আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গতকালকে যে ঘটনা ঘটে গেল, জামাত সহ ৮ দলীয় জোটের সাথে এনসিপি এলডিপি জোটবদ্ধ হচ্ছে। এখন এই লোকে মুখে এবং আওয়ামী ঘরানার একটা আওয়াজ ছিল যে এনসিপি এটা হচ্ছে জামাতের বি টিম। এনসিপি এখন জামাতের বি টিম, সেটা সত্য প্রমাণিত হলো। এখন এই আওয়ামী এবং সাধারণ কিছু মানুষের এই ধারণা বাস্তবে রূপ নিল। আসলে কি এনসিপি জামাতের বি টিম? আমার কিন্তু ঠিক তেমন মনে হয়নি। আমার মনে হয়েছিল এরা তরুণ প্রজন্ম, নতুন বন্দোবস্ত নিয়ে রাজনীতি করবে। তারা দেশের মানুষকে আশার আলো দেখাবে, কিন্তু তারা দেশের মানুষকে আলো দেখাতে ব্যর্থ হয়েছে। তাদের এক্সাক্ট তরুণ মেধাবী শিক্ষার্থী ছাত্ররাই সেখানে যোগদান করেছিল। তাদের আশা এখন দুরাশায় রূপ নিয়েছে। তাদের ১.৫ বছরের ক্ষমতার লোভ, ক্ষমতার কাছাকাছি থাকা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। এখন সাবেক উপদেষ্টা মাহফুজ, তিনি এই জোটের সাথে, এই এনসিপির ধারণার সাথে তিনি থাকছেন না। অনেকেই ইতিমধ্যে এনসিপি থেকে পদত্যাগ করেছেন। এনসিপির ভবিষ্যৎ আমি ভালো কিছু দেখছি না। এই দলটা সম্ভবত যেভাবে আসছে সেভাবেই চলে যাবে। তাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশপন্থী রাজনীতি, জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে তারা টিকে থাকতে পারত। তারা ক্ষমতায় না গিয়ে জনতার কাতারেই থাকতে পারত। তারা জুলাই গণঅভ্যুত্থানে দেওয়ালে লিখন এবং গ্রাফিতি যেগুলো ছিল, সেই গ্রাফিতির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তারা ইসলামের নাম দিয়ে মব ভায়োলেন্সকে সমর্থন দিচ্ছে, উগ্রপন্থাকে সমর্থন দিচ্ছে। পক্ষান্তরে বাংলাদেশ পন্থা থেকে তারা সরে আসছে। এতে করে এনসিপির মৃত্যু।